করলেন। ইফতার কিন্তু এ দিয়ে হতে হবে, কি দিয়ে? তাজা খেজুর দিয়ে। আব্দুল রাজ্জাক সাহেব তাজা খেজুর কোথায় পাবো? কালকে বলে দিবেন, বিমানে নামিয়ে দিবে কালকে। কত আত্মীয় স্বজন আছে, যদি সম্ভব না হয় তাহলে শুকনা খেজুর। আল্লাহ রাসূল বলছেন ফাইনলাম তাকুন, যদি তাজা খেজুর না থাকে ফাতমায় রাতুন, তাহলে শুকনা খেজুর। ফাইনলাম তাকুন, যদি শুকনা খেজুর না থাকে তাহলে ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন, 3 অঞ্জলি পানি, 1 অঞ্জলি পানি, বাস পানি দিয়ে ইফতার করবেন। পৃথিবীতে আর কোনো সমস্যা নেই। তাহলে ইফতার কি দিয়ে করতে হবে? তাজা খেজুর, না হলে শুকনা খেজুর, না হলে পানি। অন্য কিছু মুখে দিতে পাবেন না। বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে গিলাসে 1 ঢোক পানি মুখে দিতে হবে, তারপর খান। যতই দামি খেজুর হোক, যতই দামি আম হোক, রাজশাহীর ফজলি আম, মুখে দিয়ে বিসমিল্লাহর সুযোগ রাখে না, এ অধিকার রাখে না ফজলি আম। আঙ্গুর যত দামি হোক না কেন, এ অধিকার রাখে না। ড্রাগন ফল যতই দামি হোক, এ অধিকার রাখে না। আরো কিছু হোক না কেন, ড্রাগন বাদ দিয়ে চেরি টেরি কোন ফলই অধিকার রাখে না এটার। কাঠবাদাম হোক আর আম বাদাম হোক আর যেটাই হোক না কেন। তাহলে তাজা খেজুর বিসমিল্লাহ, না হয় শুকনা খেজুর বিসমিল্লাহ, নইলে পানি বিসমিল্লাহ। আল্লাহু আলা কাসমতু আলা রিজকিকা আফতার, তো এ হাদিস জয়ীফ, এই জন্য আমলে নিয়ে আসতে হবে না। বিসমিল্লাহ বলে পানি পান করার পরে বলবেন যাহাবাত জামাও আবতাল্লাতিল উরুকো সাওয়াতুল আজর ইনশাআল্লাহ, পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এটা পরিমাণ মতো খান।